ফ্যাটেনিং এর সাথে আপনার গাভীতে লাভ আমার বেশি। ফ্যাটেনিং এর লাভ আপনার আসবে, আবার ধসও আছে ওতে। সেটা আপনি ধরেন বাজার খারাপ, আপনি এমন একটা সময় পড়ে গেছেন, গরু কিনছেন আপনার বেশি দামে, এখন ধরেন এই সময় গরু আপনার রেডি হয়েছে, এখন কিন্তু বাজার খারাপ, এই মুহূর্তে গরু বিক্রি করলে আপনার গরুটা লস আসবে। কিন্তু গরুটা আমাকে বিক্রি করতে হবে, আপনি বিক্রি করতে হবে, তখন তো লস হবে, কারণ বিক্রি যোগ্য হয়ে গেছে, বিক্রি যোগ্য হয়ে গেছে, লস হবে, আপনি মেনে নিতে হবে তখন লস। কিন্তু ডেইরি ক্ষেত্রে এটা, ডেইরি ক্ষেত্রে আমার এই জিনিসটা নাই। আচ্ছা, যদিও ডেইরি লাভটা ধীরে ধীরে আসে, ধীরে ধীরে আসে, কিন্তু আপনার সব সময় থাকবে পয়সা। আর ফ্যাটেনিং এর লাভটা একবারে 3 মাসের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে, 3 মাস মধ্যে পাওয়া যাবে। কিন্তু যদি ধস নামে তবে তো মনটা খারাপ হয়ে যাবে, তখন মন অবশ্যই খারাপ হবে। আপনি দেখেন এই যে পোল্ট্রিতে আছে না, পোল্ট্রি হিসাব দেখেন, যখন আসতেছে অনেক টাকা আসছে, যখন নামে যাচ্ছে একবার লাখ লাখ টাকা চলে যাচ্ছে, সেম ঘটনা মোটা দাদা। আচ্ছা, তাহলে এখন পোল্ট্রির সঙ্গে এটা কম্পেয়ার করেন তো আপনি। কারণ পোল্ট্রির সাথে কম্পেয়ার করতে গেলে আপনি গরুতে লাভ আছে, ঝুঁকি কম, এখানে ঝুঁকি কম। পোল্ট্রিতে একটা ভয় হচ্ছে, আপনি ধরেন মুরগির বয়স যদি আপনার 70 থেকে 75 দিন হয়, আপনি বিক্রি করতে হবে, দাম যদি 100 টাকা হয় কিংবা 150 টাকা হয়, বিক্রি করতে হবে। আমি গরু 2 মাস আরো পর বিক্রি করতে পারবো, কিন্তু পোল্ট্রি কিন্তু আপনি 2 মাস আর রাখতে পারবেন না। 70 থেকে 75 দিন, আর সর্বোচ্চ আপনি 5 দিন রাখতে পারবেন, 80 দিন, তারপর আপনি বিক্রি করতেই হবে। তার মানে ওখানে লাভ বেশি আছে, কিন্তু ঝুঁকিটাও বেশি আছে। তার মানে আমরা যারা স্বল্প পুঁজি নিয়ে খামার শুরু করতে চাই, তাহলে আমি মনে করি গরুটাই ভালো, গরুটাই বেটার। আর তার চেয়েও যদি একটু মাথা ঠান্ডা থাকে, সময় ধীরে ধীরে অভিজ্ঞতা নিয়ে করতে চাই, সেক্ষেত্রে ডেইরিটাই ভালো, ডেইরিটা ভালো হবে।